এই জায়গাতে বেশি দিন থাকলে তোরা বড় নাবো জায়গা বদলি হেলদিম এসরে যাবো আমরা কাঞ্চনজঙ্ঘার চরে যা উঠ বাবা তাহলে আমার কামটা হবো কি আমি আগে মেলা পীর বাবার বল গেছি কিন্তু কোনো কামই অনেক লাস্টে আপনার বিশ্বাস করছি আমার কামটা যদি হয় তাহলে আপনার কাছে আমি দোয়াত করুম আরে তোমার কাম তো 100% হবো তুমি যতই পীর বাবার বল গেছো আমার লগে মিলালে কাম হবো না আমার ভক্ত বালক পৃথিবীর কোনায় কোনায় আছে আর এই যে ভক্তরা দেখতেছ এটা আমার সবচেয়ে কাছের ভক্ত আরে তুমি সেন পীর বাবার বুগালে গেছিলে বীর বাবার বুগালের তো আর যাও নাই এটা হলো আমাগো বীর বাবা বীর বাবা বীর বাবা ওর কেমন বীর বাবা নাম তো জীবন শুনি নাই আরে আঙ্গো বাবার চারু মূর্তি সবসময় খালি ভক্তরা ভিড় লাগে থাকে সেজন্য নাম দিছি বীর বাবা ও সবসময় ভিড় লাগিয়ে থাকে সেই জন্য বীর বাবা আজকে তো কোনো ভিড় সিট দেখতেছি না আজকে শুক্রবার সেজন্য ভিড় নাই সব ভক্তরা ছুটিতে আছে তাহলে তো তুমি আজকে সিঁড়ি পাইতে না ও এই কথা তাহলে বাবা হ্যাঁ আমি আহি আর আমার একটু দোয়া করুন জানি আমার কামটা দিনে হয় আর শোনো আগামী সোমবার আমার এই আস্তানায় একটা অদৃশ্য মেলার আয়োজন করছি ওই মেলায় তুমি উপস্থিত থাকো অদৃশ্য মেলা আবার কি হবো আমার এই আস্তানায় অদৃশ্য মেলা বছরে একবার করে পাতি আর ওই দিনকে আমার যত বক্তবালক আছে পৃথিবীর কোনায় কোনায় যত বক্তবালক আছে সবারই আমার এনে মাইতে নিয়ে আহি আর ওই দিনকে তাকে বংশের যত মৃত মানুষ আছে সবের লগে আমি দেখা করাই মৃত মানুষের লগে দেখা করাবেন মানে আমি কিন্তু ভালো করে বুঝি নাই বাবা আরে তোমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি মারা গেছে তারা কোন হালে আছে ওই মেলার মধ্যে সব দেখারবা তাই নি আচ্ছা বাবা আঙ্গো দাদা 20 বছর আগে মারা গেছে তাহলে আমি দেখারম না আরে খালি তুমি দেখবা কে কোথাও গায়রবা তাহলে বাবা আমি সোমবার দিন কাহমু আঙ্গ দাদার দেখার খুব ইচ্ছা ঠিক আছে আইভে কিন্তু একটা কথা মনে রাখো খালি এত আইভে না লগে আজত কিছু নিয়ে আইভে আজত নিয়ে আনবো কি আজত নিয়ে আনবো তোমার মনে যা তোরে তাই আনবা কিন্তু একটা কথা কয়ে দেই বাবা কম দামে বস্তু একবারে পছন্দ করে না ঠিক আছে আমি যেটা পারি এটা নিয়ে আমনি তাহলে হ্যাঁ আহি বাবা আইতাছো আমার দুই একজন ভক্ত নেই হো ঠিক আছে মঞ্জুর কি করস রে কি আর করুম এই রান্ধন করে একটা খোড়া ভাঙিয়ে গেছে বুঝছ এই খোড়াটা বানিয়ে আনিছি তুই আবার হঠাৎ করে আইলি কিছু না জানি কবি কি আর কই মঞ্জুর কি দিন আইলো মরা মানুষ বলে আজকাল দেখান যায় মরা মানুষও দেখুন যায় হেই কি কষ্ট কিনে হ আমিও তো বিশ্বাস করছিলাম না হাসাই বলে নদীর পারে একটা বীর বাবার আস্তানা হয়েছে হেনে সোমবার দিনকে একটা অদৃশ্য মেলা হবো আর সেই মেলাই বলে যার যার বাপ মাও দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মরছে হেনে গেলে যে যারে দেখবার চায় বীর বাবাই বলে তারই দেখাইবো তাই নি তাহলে না ভালো হইলো তোর তো নানি মরছে যাই তাও দেখে হারবি তুই তো যাই দেখে আহিস যাওয়াটা তো যামই কিন্তু কত একটা হইলো বুঝছ খালি হাতে বলে জান যায় না কিবা একটা বলে উচুর গানে যান নাকি উচির গানের নাকি ওটা আবার কি রে তার মানে বীর বাবার বুকালে গেলে খালি হাতে যান নাকি না কিবা কিবি নিয়ে যান নাকি বীর বাবার নাকি টেনশন দেখাইবো ও তাহলে কিবা কিবি নিয়ে যাস নিয়ে যেতে গিয়ে আহিস কি বড় কথা হইলো হ আমি তো যামই কিন্তু তুইও তো দেখারবি তোরও না বউ মরছে তোর খায়া কাম নাই ওই শালি নগে আমি দেখা করুম ওই শালি আমার বাইসে থাকতে যে জ্বালান জ্বালাইছে শালির নগে বলে আমি দেখা করবো যাবো হেই মানুষ যত যাই করুক বেঁচে থাকতে এই মানুষটা মরে গেছে তার বিষয়ে আমি চেম্বা করে কই না হেই তুই তো জানোস না সোমবার দিন যদি অন্য আমি দেখা করবো যাই ওই মেলার মধ্যে আমাকে নারাই করবো হেই না রে মরা মানুষ কোনদিন নারাই করবো নাকি তুই খালি দেখে তুই আয় বললি আচ্ছা ইয়ারুল আরো কথা আমি নই দেখবার গেলাম আমি দেখে দেখে তুমি গায়ে বরুম যদি আমার পাশে পাশে আয় পরে তুই তো দি মহাবগল রে মঞ্জুর তোরে কি অনেক হারা দিনের নেগে দেখাইবো তোরে দেখাইবো 1 মিনিট দেখে তুই আয় বললি 1 মিনিটের দিকে দেখাইবো তাহলে দেখবার যান যায় হাজার হলে বউ চাল একটু পরানো পুরে তাহলে সোমবারে সকাল সকাল বাইরে আস আমার একটু কাম আছে আমি যাই গে হ্যাঁ যা যামনি যা শাহজামাল ও শাহজামাল তাড়াতাড়ি আহো দেরি হয়ে গেল গা শাহজামাল আপনার ঠুঙ্গাই কিনেছুন কি আর নিমু বীর বাবার নিগে আজত হিসাবে 2 কেজি জিলাপি আর কটা 500 বাড়ি নিছি জিলাপি নিছুন ঠিকই আছে কিন্তু 500 বাড়ি নিছুন কে আমার হুরি মারা গেছে 1 বছর হইল আর আমার হুরি খুব 500 বাড়ি খাইতো তাই আমার হুরির নগে দেখা করবা যেহেতু জামই তাই ভাবলাম কটা 500 বাড়ি নিয়ে যাই হেই আপনি 500 বাড়ি নিছুন কে আপনার হুরির সে খালি দেখা হবান 500 বাড়ি তো দেখা হবান না ও 500 বাড়ি দেন যাবো না ওবো তাও নিয়ে যায় যদি দেনি যায় ওবো তাড়াতাড়ি নন দেরি হয়ে গেল গা মেলা
বাবা ভক্ত বালক মোটামুটি সবাই আছে আর বনাই ফুলা তাই তো দেখতাছি। বাবা রহিম, কোন বস্তু বাহিনী যে আছে সব গাড়িতে করে বাড়িতে নিয়ে যাও। এসব বস্তু থাকলে ওই মানুষগুলোর যেগুলো মৃত আত্মা আছে, আত্মীয় স্বজন, তারা কষ্ট পাইব। ঠিক আছে বাবা, নিতাছি আমি। বাবা শাহিন, তুমি বস্তুগুলো উঠিয়ে দাও। তোমরা সবাই ভালো করে বহা। সবারই বাবা নিয়ম করে দিব, সবাই ভালো করে শুনো। তাহলে বাবা নিয়মটা করে দিন। প্রথম কথা হইলো, তোমরা সবে এসে তোমাকে আত্মীয় স্বজনের মৃত মানুষ দেখার নিগে, কাবার খালা মরছে, কাবার ফুবু মরছে, কাবার নানি মরছে, তোমরা কিন্তু সবাই একজন মেয়ে ছেড়ে দেখারবা। তো তোমরা কারে দেখো সিদ্ধান্তটা তোমরা নিজে না দেখবো। ঠিক আছে বাবা। তো কে কারে দেখবা সিদ্ধান্তটা নিয়ে সবাই 1 মিনিটের নিগে ধ্যানে বইবে। আমি 1 2 3 কমু, তোমরা ধ্যান স্টার্ট করে দিবা। আর তোমাকে আত্মীয় স্বজনটা তোমরা অন্তরের চোখ দিয়ে দেখারবা। ঠিক আছে বাবা। তাহলে আমি এখন আমার মন্ত্র স্টার্ট করবো। আর একটা নিয়ম আছে, এটা আমার বক্তা আরিফুল করে দিব। তো নিয়মটা হইলো সবাই দেখারবা, কিন্তু একজন মানুষ দেখারবা না। জিতে এক বাবার জন্ম না, হিতে দেখারবো না, আর সবাই দেখারবো। তাহলে আমি শুরু করলাম। 1 2 3 কমু, সবাই 1 মিনিটের নিগে ধ্যানে যাবে। 1 2 3। তো সবাই ধ্যান ভঙ্গ করা। আশা করি সবাই দেখছো। কেরা দাও না তুইছো করো। কে রে, আমি তো কিছুই দেখলাম না। বাবা আমি কিছুই দেখবার পাচ্ছি নাই, আমি একবার সব দেখছি। তাহলে কেউ কি দেখবার বাকি আছে? কি হলো তোমার কথা কোন গে? বাবা আমি দেখছি আমার নানি জীবনে ভাত মেরে খাইতো না, এই মানুষের খেতা শিলি মেরে দিছে। বাবা আমি দেখছি আমার হুরি এক কন্ডু পান, আমি পান দিয়ে আনলাম না বাবা। আমার হুরি পান কত বাবা ভাই তো, আমার হুরি এক কন্ডু পান দিয়ে আনলাম না বাবা। আরে বাবা আমার হুরি কত আদর, আমার হুরি এক কন্ডু পান দিয়ে আনলাম না। আমার হুরি আমি পান দিয়ে আনলাম না। এই থামো তোমরা, থামো 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 থামো। এক কাম করো, এনে কান্দাকাটি করা বাদ দে, তোমরা বাড়তে যাও গা। যার যার আত্মীয় দেখছো কানলে আবার তারা কষ্ট পাইব। দেখে যদি সহ্য করো না এবার, তাহলে আবার দেখ মানে গেছো কে? বাবা তাহলে আমার হাজিরাটা দিয়ে দেন, তাহলে আমি জায়গা। হাজিরা তো জানি রাখবো, কিন্তু কত হলো বস্তু বানি তাতে কিরকম উঠছে? না বাবা, বস্তু বানি একদম পুরো হেইরম উঠছে। যা তাহলে হন্দাসন দেয়া করিস, হাজিরা দিয়ে দিমনি। ঠিক আছে বাবা। কাকা এই জায়গা কিন্তু বলতেন নাবো, এই জায়গাতে বেশি দিন থাকলে ধরা পড়ে নাবো। জায়গা বদলি হেলদিম। এসে যেমন আমরা কাঞ্চন জঙ্গার চরে বুঝা যায় বস্তু বানি গুছা যায় একটু বেশি লাভ হবে।